আর বাজার থেকে কেন কিনবেন? ১ কাপ সুজিকে দুধের মধ্যে গুলে দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন, মুনমুন কিচেনে আপনাদের সব্বাইকে স্বাগত। বাজার থেকে প্রচুর টাকা দাম দিয়ে না কিনে এনে এইভাবেই যদি বাড়িতে ১ কাপ সুজিকে দুধের মধ্যে গুলে যদি তৈরি করা যায়, তাহলে ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটা। তো একবার হলেও আমার এই রেসিপিটা তৈরি করে দেখার অনুরোধ রইল। তো সম্পূর্ণ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই বলেছিলাম যে ১ কাপ সুজি লাগবে। তো আমি সেই মতোই নিয়ে নিয়েছি ১ কাপ সুজি। আর এই ১ কাপ সুজিটাকে কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডারের মধ্যে ওই ১ কাপ সুজি দিয়ে দিয়েছি। আর যে কাপ মাপ করে আমি সুজিটা নিয়েছি, ওই কাপ মাপ করে কিন্তু এখানে দেখুন হাফ কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি। এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে সুজি আর চিনিটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। তো একবার ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে, তাতেই দেখুন সুজি আর চিনিটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। আর আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম এইভাবে মিহি করে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে। এবারে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে সুজি আর চিনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম সম্পূর্ণটাই এখন আমি ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টক দই। আর এখানে হাফ কাপ মতো আমি টক দই নিয়েছি। তাও ফ্রিজের টক দই নয়, ফ্রিজ থেকে কিন্তু আমি আধ ঘন্টা বের করে রেখেছিলাম, তারপরে কিন্তু সেই টক দইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। আর এখানে আমি দিয়ে দেব দুধ। আমি যে দুধের কথাটা বলেছিলাম সেই দুধটা এখন অ্যাড করব। তো তবে তার আগে আরও কিছু উপকরণ দিলাম। সামান্য 1 চিমটে মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স হাফ চামচ মতো। আর এইবারে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। আর যে কাপ মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই কাপ মাপ করে কিন্তু 1 কাপ আমি দুধ নিয়েছি। তবে সম্পূর্ণটা কিন্তু আমি দেইনি, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি এখন রেখে দিচ্ছি। আর এখন আমি একটা হ্যান্ড মিক্সি নিয়ে খুব ভালো করে এইটাকে কিন্তু সব কিছু মিশিয়ে নিয়ে সুন্দরভাবে একটু ফেটিয়ে নিতে হবে। সুজি, টক দই, ভ্যানিলা এসেন্স আর এর মধ্যে আছে চিনি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য 1 চিমটি লবণ। আর এখানে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল আর একটু দুধ। এবারে সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন এই এতটা মতো দুধ আমি কিন্তু দেইনি, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। তো এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি দুধটা। আর দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এটা যত বেশি ভালো ফেটানো হবে, ততই দেখবেন রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। একদম স্পঞ্জি তুলোর মতো নরম হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো আজকে আমি একদম ভিন্ন স্টাইলে মাত্র 10 মিনিটেই একটা সুন্দর কেক তৈরি করে দেখাবো। তো কেক তৈরি করতে মিনিমাম 40 থেকে 45 মিনিট, নাহলে আধ ঘন্টা তো অবশ্যই সময় লাগে। তবে আমি আজকে যেভাবে কেকটা তৈরি করে দেখাবো, শুধুমাত্র সুজিকে দুধের মধ্যে গুলে দিয়েই, সেটা কিন্তু ঝটপট 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। আর এইভাবে খুব ভালো করে ফেটাতে হবে বন্ধুরা, ঠিক আমি যেভাবে আপনাদেরকে ফেটানোটা দেখাচ্ছি। এই কারণেই দেখাচ্ছি, এটা যত ভালো ফেটানো হবে এই রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে, একদম ফ্লপি হবে। তার জন্যে এই ফেটানোটা খুব জরুরি। আর এইভাবেই কিন্তু ফেটিয়ে নিতে নিতে দেখবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে এসেছে। দেখুন খুব পাতলাও নয় আর খুব যে মোটা তাও কিন্তু নয়। এই রকমভাবেই ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার। আর ওই চামচেরই হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর বেকিং পাউডার আর বেকিং সোডাকে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তার আগে আমি দিয়ে দেবো 1 চামচ দুধ। তাহলে এই বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু সম্পূর্ণ সুজির ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে একবার হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে, যাতে সম্পূর্ণ মিশ্রণের মধ্যে এটা মিশে যায়, কোথাও যেন দলা পেকে না থাকে। এবারে আমি এই কেকটা তৈরি করার জন্য এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল। আর তেলটা সমস্ত কেক টিনের গায়ে এইভাবে কিন্তু বুলিয়ে নিচ্ছি।
তো একবার হলো আমার এই রকম রেসিপিটা তৈরি করে দেখবেন। বাজার থেকে দামি দামি কেক কিনে আনার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাড়িতেই কিন্তু এইভাবে সুন্দর কেকটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। বাজারে নামি দামি কেকও কিন্তু এই কেকের কাছে একেবারে ফেল হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় খেতে বন্ধুরা। তো দেখুন এখানে সম্পূর্ণ মিশ্রণটা ওই কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে এবারে কিন্তু আমি এই বাটিটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই যে কেক টিনটার মধ্যে আমি যে ব্যাটারটা দিয়ে দিলাম, এবারে এটাকে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে এর মধ্যে যে এয়ারটা থাকে সেই এয়ারটা সম্পূর্ণ বাইরে বেরিয়ে যাবে। তো খুব ভালো করে এখন দেখুন আমার এটা ট্যাপ করা হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা দিয়ে দেবো স্ট্যান্ড। এখানে উপকরণও কিন্তু খুব কম লাগে বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট 10 মিনিটে এই কেকটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এবারে এই কেক টিনটা আমি কিন্তু ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, সম্পূর্ণ জলের ভাপেই কিন্তু এটা তৈরি হবে। আর এইভাবে একটা ঢাকনা দিয়ে দিলাম ওপর থেকে। এবারে আমি কিন্তু ঠিক 10 মিনিট পরই ফিরে আসছি আপনাদের কাছে। 10 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম, আর 10 মিনিট পর আমি এখানে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন এটা কতটা সুন্দর হয়ে ফুলে গিয়েছে দেখুন। আর একটা টুথপিক দিয়ে আমি কিন্তু দেখে নিচ্ছি, দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। পারফেক্টভাবে কেকটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু এর সাইডগুলো অলরেডি কিন্তু ছেড়ে গিয়েছে। এগুলোকে এই কেক টিন থেকে ছাড়ানোর জন্য কোনো কিছুর প্রয়োজন হয়নি, শুধু হাতের সাহায্যে এভাবে টেনে দিয়েছি, দেখুন অলরেডি কিন্তু কেকটা ছেড়ে গিয়েছে। এবার একটা বড় প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যেই আমি কেকটা কিন্তু ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু কেক টিন থেকে এই কেকটা ডিমোল্ড হয়ে গেল। পারফেক্টভাবে কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদম স্পঞ্জি তুলোর মতো নরম হয় বন্ধুরা। দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি, দেখুন একদম তুলোর মতো নরম। এবারে একটা ছুরি নিয়ে আমি কেকটাকে সুন্দর করে সাইজ করে একদম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো এভাবে চৌকো চৌকো করে কেটে নিলে কেকটা দেখতেও যেমন বেশ ভালো লাগে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর এটা দেখুন কতটা নরম হয়েছে, আমি যখন কাটছি তখনই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে। এবারে কিন্তু একদম ছোট ছোট করে চৌকো করে কেটেছি, আর এগুলোকে কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন, তবে আমি কিন্তু একটু অন্যরকম ধরনের বানাতে চলেছি। আপনারা একটু শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এটাকে আমি এবারে কি করব। তো দেখুন পারফেক্টভাবে কেকটা রেডি হয়ে গিয়েছে, সম্পূর্ণ চৌকো চৌকো পিস করে আমি কিন্তু কেটেও নিয়েছি। আপনারা এইভাবেও খেতে পারেন, কিন্তু আমি একটু সুন্দর তৈরি করে নেব আরও, যাতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি একটা ননস্টিক প্যানের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে কেকগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেই কেকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কিন্তু লালচে করে ভেজে নেব। তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ঘি দিয়ে ভাজার ফলে কেকটা যেমন আরও নরম হবে, তেমনি খেতে ভীষণ সুস্বাদু হবে। কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে, তাও আবার মাত্র 10 মিনিটে। তো দেখুন একটা সাইড একটু লালচে হয়ে যেতে আমি কিন্তু অপর সাইডটা উল্টে নিচ্ছি, আর উল্টে নিয়ে দুটো সাইডই কিন্তু এরকম লাল লাল করে ভেজে নেব। আর যখন এগুলো ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজবেন, তবেই এগুলো কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর নচেত হাই ফ্লেমে তুলে রেখে দিলে কিন্তু পুড়ে যেতে পারে, এরকম সুন্দর একটা লালচে কালার আসবে না। তো তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি অপর সাইডটা উল্টে দিয়েছি, উল্টে দিয়েও অপর সাইডটা কিন্তু সেম একই রকমভাবে একটু লালচে করে ভেজে নেব। কোনো রকম ঝামেলা নেই বন্ধুরা, বাড়িতে যদি 1 কাপ সুজি থাকে আর 1 কাপ দুধ থাকেই, তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে, এটা কিন্তু 100 ভাগ গ্যারেন্টি। এতটাই সুস্বাদু হয় এই কেকটা খেতে। এভাবে দেখুন আমি কিন্তু সবগুলোই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। একসঙ্গে কিন্তু আমি সব কেকগুলো ভাজতে পারিনি, প্রথম স্টেপে কিন্তু বেশ কতকগুলো ভেজে নিয়েছি,
আর দ্বিতীয় স্টেপে কিন্তু একই রকমভাবে আমি ভেজে নেব। এবার নামানোর আগে আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এতে কি বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগবে, আর সাদা তিলের ফ্লেভারের জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এবারে দেখুন সবগুলো ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, আর কেটে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করব। তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ আসি, টাটা।